আজও রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং নওগাঁর বাইপাস ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। বা ড্রাইভার যারাই আছেন তাদের কিন্তু বড় একটি পরিসর একটা আন্দোলনমুখী হয়েছিল বা ক্ষুব্ধ যে এখানকার আগত উৎসুক চালক বা ড্রাইভার যারাই আছেন তাদের কিন্তু বড় একটি পরিসর একটা আন্দোলনমুখী হয়েছিল বা ক্ষুব্ধ যে ভাষা সেটি প্রকাশ করেছিলেন, আমরা এমনটি দেখতে পেয়েছি। তবে এর মধ্যে দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, এর মধ্য দিয়েই কিন্তু আসলে পাম্প বন্ধ করা হয়েছে। তবে এখন পরিস্থিতি যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়েছিলেন একটু তেলের আশায় তেলের জন্য সেই লোকগুলি কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে এখানকার যে আগত লোকজন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তেল পাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে ডিপো থেকে তেলের সরবরাহ কম বা কম, কিন্তু একটি জটিল তৈরি হচ্ছে। সর্বোপরি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে মানুষের ভিড় আছে, গাড়ির দীর্ঘ লাইন আছে। এই লাইনের মাধ্যমে কিন্তু আসলে প্রকাশ করে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে কতটুকু খারাপ পর্যায়ে গিয়েছে। কেননা হচ্ছে পাম্প বন্ধ, শুধুমাত্র ট্রাস্ট পাম্পটা রাজধানীর আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরেছি, দেখেছি যে বিভিন্ন স্থানের পাম্প বন্ধ রয়েছে। কেননা হচ্ছে যে তেল স্বল্পতার কারণে ডিপো থেকে। তবে এর মধ্যে দিয়ে আরও বলছে আগামীকাল সরকারি ছুটি এবং পরবর্তী দিনেও সরকারি ছুটি আছে। বিশেষ করে আগামীকালকেও এই পাম্পটি 8টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যান্য সময়ের যে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে কিন্তু তারা ডিপো থেকে তেলের জন্য অলরেডি আবেদন করেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে রাজধানীর বাইরে আছেন আমাদের আরেক সহকর্মী নওগাঁয় এমআর রকি, জানবো ওখানকার পরিস্থিতি। শহর থেকে তৃণমূলের সর্বত্রই জ্বালানি তেলের এই সংকট ছড়িয়েছে। এই মুহূর্তে আসলে আমরা যে দু একটি ফিলিং স্টেশনের তেল আমরা দেখছিলাম, প্রত্যেকটিতে কিন্তু উপচে পড়া বাইক চালকদের ভিড়, এবং সকাল থেকেই দেখছি যে অনেক দূর থেকে বাইক চালকরা আসলে ঘুরছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে যে 2 লিটার করে একটা সীমাবদ্ধ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সেই সীমাবদ্ধ তেল নেওয়ার জন্য আধা কিলোমিটার জুড়েই কিন্তু এই লাইন ধরে তারা একটা প্রতীক্ষা প্রহর করছে। তবে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন এই মুহূর্তে বন্ধ রয়েছে। রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল সরবরাহ করার কারণে জেলায় 56টি যে তেল ফিলিং স্টেশন রয়েছে, এই 56-র মধ্যে প্রায় 40টি এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। ফলে আসলে বাইক চালক যারা জ্বালানি তেল সংগ্রহ করার জন্য ছুটছেন, প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দৌড়াচ্ছেন, এবং এক্ষেত্রে আসলে ডিপো থেকে যে তেলের একটি সরবরাহের ঘাটতি একদিকে, এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে জেলায় প্রতিদিন আসলে ডিজেলের যে চাহিদা রয়েছে 90,000 লিটার এবং অকটেন পেট্রোলের প্রায় 45,000 লিটার ডিজেলের চাহিদা, তার বিপরীতে আসলে একটা সামান্য অংশ তারা পাচ্ছেন। ফলে এই সংকটটি চরম আকার ধারণ করেছে, এবং চলতি সপ্তাহে এসে কিন্তু এই মুহূর্তে আরেক দফা প্রকট হয়ে উঠেছে, এবং অনেকেই আরেকটি অভিযোগ করছেন, অনেকেই কিন্তু বাড়তি তেল সংগ্রহ করে মজুদের একটি তৃণমূল পর্যায়ের অভিযোগ করছেন। ফলে এই সংকটটা আরেক দফা ঘনীভূত হচ্ছে, এবং এক্ষেত্রে একটা প্রশাসনের শক্ত নজরদারি তারা কামনা করছেন। এবং জেলার এই মুহূর্তে একটা বুড়ো মৌসুম, ডিজেলের একটা চাহিদা রয়েছে, সেই চাহিদাটা যদি ফুলফিল করা না যায় তাহলে কিন্তু কৃষি খাতে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এমন কথা কিন্তু কৃষকদের দিক থেকে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা দেখছিলাম, এই মুহূর্তে জেলায় আসলে যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, এই মৌসুমের একটা চাহিদা থাকে, এবং এই চাহিদার পাশাপাশি হঠাৎ করে এরকম একটি সংকট বড় ধরনের একটা দুশ্চিন্তায় চাপিয়েছে কিন্তু জ্বালানি তেলের যারা ব্যবহারকারী রয়েছেন। সব মিলে দ্রুত এই সংকট কেটে না উঠলে আগামীতে আরেক দফা একটা সমস্যা তৈরির একটা আশঙ্কা করা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় জ্বালানি তেলের সংকটের খবর আমার কাছে। যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণি এবং নওগাঁয়।